হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজকে শান্তনুর ভিডিওটা দেখলাম, সত্যি মানে খুব খারাপ লাগছে। একটা মানুষকে সবাইকে এরকম করে ধুমকি দিতে পারো না, চুমকি দিতে পারো না, কেন? কিসের জন্য দেবে তুমি? তোমাদের ভিডিও নিচ্ছে বলে দেবে? এরকম করে মানুষকে বলাটা উচিত? উচিত কি? তুমি ওয়ার্নিং দিচ্ছ। হুম, ঠিক বলেছে, ঠিক বলেছে এই কথাটা। সত্যি কথা বলতে এইটা কিন্তু আমরাও চাইছিলাম। কিছু কিছু মানুষ শুধু তাদের ক্লিপ, হ্যাঁ, তাদের ক্লিপটা নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। আর ৭০, ৮০, ৯০, ১,০০,০০০, ২০, ৩০, ৩৫, ৪০, বাপরে ১,০০,০০০, লাখের ওপরে গল্প হচ্ছে। তো সেখানে কিন্তু বারবার করে তাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। কেননা এগুলো তো ঠিক নয়। কারোর ভিডিও কেউ নিয়ে গিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, ডাইরেক্টলি দিয়ে দিল, সেটা তো ঠিক নয়। প্রত্যেকটা কথা শান্তনু একদম ঠিক বলেছে, প্রত্যেকটা কথা ঠিক বলেছে। ওদের ভিডিও এক 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 নম্বর হচ্ছে ওদের ভিডিও নিয়ে এসে নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছে। আর দুদিন আগে ওর ছেলেকে ওর ঠাকুমাকে নাকি কোলে দেয় না, এইসব দেখে দেখে বেড়াচ্ছিল। এমনকি বাজে বাজে মন্তব্য করছিল, ঠিক আছে? আর তারাও আজকে ভালো বলে দাদুর আত্মার শান্তি কামনা করছে না, বরঞ্চ দাদুর যে নিচের ছবিগুলো, এই নিজের ভিডিওগুলো সব নিয়ে এসে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। আমিও বলেছিলাম যে এই ব্যবসাটা বন্ধ করা হোক। কিসের জন্য? কিসের জন্য? ভিউজের এত লোভ যে তার স্বর্গবাসী হয়েছেন, ওনার আত্মার শান্তি কামনা আমরা এইভাবেও করতে পারি। তার দুই একটা আমিও নিয়েছি ভিডিও, আমিও নিয়েছি, আমিও মানছি, আমিও নিয়েছি। সেখানে আমার প্রোটেকশন লাগানো আছে। আমি ডাইরেক্ট যে করে নিয়ে ছেড়ে দিয়েছি তাই নয়, আমি সেটা এডিট করেছি, দিয়েছি। সেটা আমিও নিয়েছি, আমিও ভুল করেছি। হ্যাঁ, আমিও নিয়েছি, আমিও ভুল করেছি, আমিও সেটাকে প্রাইভেট করে দেবো। কিন্তু যারা নিচ্ছে, একদম র ভাবে নিচ্ছে আর সেটাকে নিয়ে একদম খিল্লা করছে, এটা তো ঠিক নয়, একদমই ঠিক নয়। মানে যাচ্ছে তাই, জাস্ট যাচ্ছে, যাচ্ছে তার থেকেও যাচ্ছে তাই। নিজের মানসিকতা বলে কিছু আছে ভাই? কি দরকার আছে যে ভিউজ কামানোর জন্য তাদের একদম পুরো ভিডিওগুলোই নিয়ে এসে ছেড়ে দিতে হবে নিজের চ্যানেলে? কোনো দরকার নেই। ভিডিও করা লাগে না, না? ওই জন্য এরকম। তার দুদিন আগে দুর্নাম করছিল, দুদিন আগে বাজে কথা বলছিল, দুদিন আগে কুটু কথা বলছিল, সেই মানুষগুলোকে আবার আজকে দুম করে ওই ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়ে ওর যত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে নিয়ে এসে লাগিয়ে লাগিয়ে ভিউজ কামাচ্ছে। ভাবা যায়? হুম, সেটাই তো হচ্ছে কথা। কতটা নোংরামি চলছে। আমি তো বললাম, অতীব নোংরামি চলছে। শান্তনুর আমার লাস্ট ভিডিও, হ্যাঁ, একটা লাস্ট ভিডিও আমি ছেড়েছিলাম। সেটাও আমি প্রোটেকশন লাগিয়েই ছেড়েছি। সেটাও আমি প্রাইভেট করে দেবো। সত্যি এইরকম করে শোক কিংবা তাপ কিংবা ইয়ে হওয়া, আবেগ বিবেক বিবেচনা করে কথাটা বলো তোমরা, যে এই যে জিনিসটা নিয়ে নিজের অন্যের চ্যানেল থেকে ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছাড়া, এটা উচিত? উচিত না। তাহলে শোক তাপ ওইভাবে দেখানো যায় না। শোক তাপ না, নিজের ভেতর থেকে আসতে হয়, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমাদেরও এরকম 11টা দিন, 11 দিন, হ্যাঁ 11টা দিন আমাদেরকে পালতে হয়, যেহেতু 11 দিনে আমাদের কাজ হয়। 11 দিনে আর কি ওই তোমার ঘাট ছাড়া আর কি হয়। তারপর 12 দিনের শ্রাদ্ধ, 13 দিনে খাওয়া দাওয়া, তাই তো? তো এরকম হয় আমাদেরও এখানে এরকম হয়। এই যে 11টা দিন আতপ চালের ভাত খেয়ে রাখতে হয়। আমার শ্বশুরমশাই যখন মরেছিল না, আমরা সেদ্ধ চালের ভাত খেতাম না, আমরা আতপ চালের ভাত খেতাম। একবার, তা আবার ওই যে বললো না যে কাক তাড়াতে হয়, হ্যাঁ, আমাদেরও তাই, এইরকমই। ওই একবার বেশি করে খেতে পারবো, ব্যাস। ওই মাটির মাটির চোল, কি বলে ওকে, হাঁড়িতে রান্না করতে হবে, আর জিয়ালার ডাল পুঁতে, বুঝেছো? খুব কষ্ট করে দিনগুলো কাটাতে হয়। এই 11টা দিন, 13টা দিন, অনেকের মধ্যে যার যার নিয়ম যেমন আর কি। সত্যি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ বারংবার বারণ করছে। একটা মানুষকে না এরা কি বলতো, যতক্ষণ না বারণ করবে ততক্ষণ একইভাবে নিজেদের মান মার্জি মতো কাজ করেই যাবে। একটা কটু কথা বলবে, সেইটা নিয়ে যাতে কন্টেন্ট বানাতে পারে, যাতে উল্টাপাল্টা কিছু করতে পারে, সেই লিমিট পর্যন্ত ছাড়িয়ে যায় তারা। বিশেষ করে আমাদের মতো সব ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করে, ঠিক আছে? তারা এমন বলতে বাধ্য হবে, কাজটা করতে বাধ্য হবে, ততক্ষণ পর্যন্ত তাকে লেবু চিপার মতো চিপে যাও। লেবু চিপার মতো চিপে যাও। সত্যি ভিউজের এত লোভ, এটা কি হচ্ছে শোকতাপ পালন করা হচ্ছে না? এটা শোকতাপ পালন করা হচ্ছে না, ভিউজের খেলা চলছিল। 1 ঘন্টা হচ্ছে না, কোন পুরনো কোন আমলের কোন কে তুলেছিল আলু, সেই আলুর ভিডিও নিয়ে এসে দিয়ে দিল। হ্যাঁ, সেই কোন জায়গাকার কি সেই ভিডিও নিয়ে এসে দিয়ে দিল। হ্যাঁ, আমিও দিয়েছি, কিন্তু ঠাকুমাকে যে ওই যে লাল একটা কাপড় পরে, তারপর লাল সিঁদুর পরে, এই যে এই জিনিসটা আর দেখবো না, এটা একটা মনের ভেতরে আঘাত করে। কোথাও না কোথাও গিয়ে ভেতরটায় আঘাত করছে যে মানুষটাকে আর এইভাবে দেখতে পাবো না। হ্যাঁ, দেখতে পাবো, ভগবান ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুন। কেননা আগেকার যুগের মানুষরা অনেক দিন থাকে, ঠিক আছে? আমরাই মরে যাবো, কেননা আমাদের টিকসই কিছুই নেই, সব ভেজাল, বুঝেছো? সব ভেজাল। সত্যি কথা বলতে আমার ঠাকুমা, নিজের ঠাকুমাও কিন্তু অনেক দিন বেঁচেছিলেন। তাদের না 90, 100 এইরকম বয়সে গেছে। তো সেই জন্যই বলছি যে এইগুলো না, এই যে নোংরা খেলাগুলো খেলছো তোমরা সবাই মিলে, হ্যাঁ, সবাই যদি বলে আমাকেও, আমি তো করেছি, হ্যাঁ করেছি, আমি কিন্তু প্রোটেকশন লাগিয়েছি। আমি ওরকম নিয়ে এসে না চ্যানেলের মধ্যে নিয়ে এসে ভিডিওগুলোকে দিয়ে দিলাম, মনিটাইজ অন করে দিলাম, দিয়ে করে দিলাম, না, এটা আমি করিনি। আমি করেছি, আমি নিজেও কথা বলেছি, নিজেও ভিডিওটাতে কথা বলে আমি সেটা করেছি, ঠিক আছে? তো সেইভাবে ভিডিও করাটা একটা আলাদা রকম, আর তুলে তুলে নিয়ে এসে ডাইরেক্ট ছাড়াটাও আলাদা রকম।
সেটা কিন্তু খুব খারাপ দেখায়। তো কি বলবো বন্ধুরা, আজকে শান্তনু সত্যি সে হয়তো ক্ষিপ্ত হয়ে হোক, এখন ক্ষিপ্ত তাও বললো তোমরা ওয়ার্নিং হিসাবে ভাবতে পারো, তোমরা যা খুশি তাই হিসাবে ভাবতে পারো, কিন্তু আমি দুদিন পর ঠিকই আমি স্টেপ নিতে বাধ্য হব। কেননা সত্যিই তো দুদিন আগে যারা বাজে বাজে কথা বলছিল শান্তনুদের ফ্যামিলি নিয়ে, তারাও কিন্তু একটা খারাপ খারাপ মানে খারাপ খারাপ হচ্ছে ভিডিও বানাচ্ছিল, তারাও কিন্তু এখন সেই কি বলে তোমার, তারাও কিন্তু ওইসব ভিডিওগুলো নিয়ে এসে নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছে। ভাবা যায়? মানে টাকার এত লোভ, টাকার এত কাঙাল হয়ে গেছে সবাই, ভাবতে পারা যায়? নিয়ে এসে ছেড়ে দিচ্ছে হয়ে যাচ্ছে। আমি তার ছবিও লাগিয়েছিলাম, ও অনেক বাজে বাজে কথা বলছিল, কেননা সেই ফ্যামিলির কোনো খুঁত ধরাই যায় না, এদের শান্তনুদের ফ্যামিলির কোনো খুঁত ধরা যায় কি? যাই ওরা ওরা ব্লগ দেয়, দেখেছো পুরো একতা ওদের মতো, মানে ওই একতা কার আছে গো? তোমরা বলো তো, তোমাদের ফ্যামিলির মধ্যেও মানে এত একতা নেই, যতটা কত সুন্দর করে ওদের ওই যে ঠাকুমা রান্না করছে আর সব ছেলেমুলে গুলো বসে বসে খাচ্ছে। ভাবা যায় মায়ের হাতের রান্নাটা তোমরা খেতে পাও? তোমাদের তো আছে, খেতে পাও? হ্যাঁ, হয়তো এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আমি যেটা বলবো, কিন্তু শান্তনু যেটা বললো একদমই সঠিক কথা বলেছে। সবার এইরকম কিন্তু ফ্যামিলি থাকে না, ঠিক আছে? সবার এরকম ফ্যামিলি থাকে না। দেখো না, সবার কিন্তু অনেকগুলো করে ছেলেপিলে আছে, তারা কিন্তু আলাদা আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা। আর এখন যুগটাই তো তাই, শুধু আলাদা খাবো, নিজে নিজে থাকবো, এইরকম। সত্যি মানুষ কতটা মানে নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে। কুদবি মানে আমি সেদিনকেও বলেছিলাম ব্যবসা করাটা বন্ধ হোক, অনেক হয়েছে ব্যবসা করা, দাদুর শোক মানাচ্ছে না, দাদুর শোক মানাচ্ছে না, কিন্তু এখানে বসে বসে ওই চ্যানেল থেকে ভিডিও নিয়ে এসে দিতে হবে। ভিডিও নিয়ে আমরা একদিন দিয়েছি, আরে একদিন ভুল করেছি, যদি ভুল করে থাকি তাহলে একদিন করেছি, দুদিন করেছি, শান্তনু যেদিনকে এই করেছিল সেই দিন আরো দুদিন ভুল করেছি, কিন্তু তাই বলে কি এরকম করতে হবে? লাস্ট ভিডিও দাদুকে খাওয়াচ্ছিল, তখন একটা ভিডিওতে আমি ভিডিওটাই নিয়ে এসে দিয়েছিলাম। আর শান্তনুর একটা ভিডিও যেটা সপরিবারে সবাইকে নিয়ে, সেটাও আমি প্রাইভেট করে দেবো। সত্যি একদম ঠিক বলেছে, আমিও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমি ওইরকম ওই ঘোর পেঁচে যাবো না। একদম ঠিক করেছে, যেটা ভুল হয়েছে আমাদের সেটা ভুলটা আমি মানতে রাজি আছি, মানতে রাজি আছি। সত্যি এগুলো বন্ধ করা হোক, সবাইকে বলবো, আমাদের সহ ক্রিয়েটারকেও বলবো, দেখো আজকে ও যখন ওয়ার্নিং দিচ্ছে কিংবা কিছু বলছে তোমরা শোনো সেটা, কেন অন্যায়টাকে অ্যাকসেপ্ট করতে মানে শেখো। ওই যে বলবে হ্যাঁ তুমি এরকম বলতে পারো না, তোমার ভিউয়ার্স আমরা না, সবাই সবার ভিউয়ার্স, সবাই এখানে ইউটিউবে সবাই কাজ করছে, সবাই সবার ভিউয়ার্স। তো সেই জন্যই আমি বলবো শান্তনু যেটা বলেছে ঠিক বলেছে, একদম রাইট কথা বলেছে, কেন বলবে না? তাদের ভিডিও নিয়ে একদম ছেলে খেলামো শুরু করে দিয়েছে। 1 ঘন্টা অন্তর অন্তর দেখছি ভিডিও নামছে, এদিকে কিছুই নেই, আমরা গিয়ে দেখছি থামলে এক আর ভেতরে এক, মানে পুরো ওই আলু তুলা ভিডিও, বেগুন তুলা ভিডিও, সব ওই নিচের ভিডিওগুলো সব নিয়ে এসে দিচ্ছে। সেখানে দাদুর কিছু মুখই নাই, দাদুর কোনো চিহ্নতি নাই, দাদুকে দেখাচ্ছেই না। সেই দাদুকে দেখাচ্ছেই না, অথচ দাদুর হচ্ছে সপ্তাহ পালন করার জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসা হচ্ছে। ভাই কুচবি মানে একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট আছে। এই যে দাদুর মেয়েরা কাজ করলো, একটু কোনো দেখালো ঠিক আছে, ঠাকমাকে ওই কচুর ডাঁটা তুলতে যাচ্ছে সেইভাবে আর দেখতে পাবো না ঠাকমাকে, সেটা একটা মানে ঠিক আছে, একটু কোনো দেখালো। তারা নয়তো দেখিয়েই যাচ্ছে, রান্না করছে, পাতে দিচ্ছে, সব কিছু দেখাচ্ছে, সেইগুলো তুলে নিয়ে এসে দিচ্ছে। তাদেরও তো চ্যানেলের ক্ষতি হবে। ঠিকই বলেছে শান্তনু, পুরো ঠিক বলেছে। তাই এরা না নির্লজ্জ, জানো তো, নির্লজ্জ, প্রচণ্ড নির্লজ্জ। ঠিক করেছে, এই স্টেপটা নিয়ে আগেই দরকার ছিল। আসলে বলো না যে বাড়িতে কেউ মারা গেলে সত্যি তাদের মোমেন্টটা অন্যরকম থাকে, এবং ওই যে গোটা ফ্যামিলি একসঙ্গে যে থাকা খাওয়া, আমাদের কিন্তু এখানে এই আতপ চালের যেটা মানে হবিষে হয়, আমরা যারা সাদা কাপড় পরি এবং ছেলেরা আছি সবাই মিলে কিন্তু এই আমাদেরকে এই আতপ চালের খেতে হয়, যারা সাদা কাপড় পরবো ছেলেরা বউ তারা, আর যারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে তারা সিদ্ধ চাল হলেও হয়, কোনো অসুবিধা নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ বলবো, যারা যারা এরকম ভুল কাজ করেছো করো না, ফালতু যখন বলছে তাদের ওনাররা যখন বলছে যা হবার হয়ে গেছে, এবার দেখো নিয়ে আবার প্রাইভেট করাটাও কিন্তু রিচ ডাউনের ব্যাপার থাকে। তো সেটাই হচ্ছে কথা। ও তো বললো 2-4 দিনের মধ্যে তোমরা সব প্রাইভেট করে দাও, নাহলে স্টেপ নিতে বাধ্য হবে। অবশ্যই স্টেপটা নিতেই হবে তাকে, তার চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? এবং দুদিন আগে যারা দুর্নাম করছিল, যারা বাজে বাজে কথা বলছিল, সেগুলো কিন্তু খুবই মানে দৃষ্টিকটু লাগছিল আমাদেরও লাগছিল। হ্যাঁ, যারা বাজে বাজে কথা বলছিল, একটা মানুষ মারা গেছে তাই বলে কি তাকে নিয়ে এরকম মানে ব্যবসা শুরু করবে? এটা তো ঠিক নয়, তাই না? চলো টাটা, সবাই ভালো থেকো। আর প্রাইভেট করে দাও ভিডিওগুলো, অত ব্যবসা করো না, টাকার লোকটা অতটাও ভালো না। আর ইউটিউব বাবাও কিন্তু দেখতে 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 ভিডিওগুলোকে উড়িয়ে দিবে আর তোমাদের চ্যানেলে রিচ ডাউন করে দেবে। চলো